দাদা বড় বিপদ আছে, তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে চলুন। কে আপনি? না বলে গাড়িতে উঠে যাচ্ছেন, আর কেনই বা আমি আপনাকে ছাড়তে যাবো? আগে আমাকে এখান থেকে নিয়ে চলুন, আমি যেতে যেতে সব বলছি। আচ্ছা ঠিক আছে, চলুন। এবার বলুন তো মশাই, আপনাকে এত উত্তেজিত লাগছে কেন? আর এত রাতে কোথা থেকে আসছেন? জেল থেকে। জেল থেকে? এত রাতে তো জেল থেকে ছাড়ে না। ব্যাপারটা কি বলুন তো? ছাড়া পাইনি, পালিয়ে এসেছি। পালিয়ে এসছেন? এসব কি বলছেন আপনি? ব্যাপারটা একটু খুলে বলুন তো। সে অনেক বড় ঘটনা, আপনার কাছে যদি সময় থাকে তাহলে বলছি। বলুন, আমার কোনো সমস্যা নেই। আর ওই কাজটা হয়েছে যেটা বলেছিলাম? না রে, এখন তো সব জায়গায় পলিটিক্স, কাজ পাওয়া খুবই কঠিন। কাজটা আমার খুব দরকার, বুঝলি। গ্রাম থেকে কলকাতা এসেছিলাম, ভেবেছিলাম পড়াশোনার পাশাপাশি কোনো একটা কাজ করে লাইফটা সেট করে নেব, কিন্তু এখানে আসার পর দেখছি বাস্তবতাটা খুব কঠিন। বাড়ি ভাড়াটাও দিতে পারছি না রে। মনে হয় না বাড়িওয়ালা বেশি না আমাকে রাখবে। কি আর করব বল, সব জায়গায় খোঁজ লাগাচ্ছি কিন্তু পাচ্ছি না। ঠিক আছে, তুই বস তাহলে, আমার একটা কাজ আছে। আবার পরে দেখা হবে, আসছি। কিছু কি বলবেন? দূর থেকে আপনাদের কথা শুনছিলাম, কথা শুনে যা বুঝলাম আপনার একটা কাজের প্রয়োজন ছিল। আমার কাছে একটা কাজ আছে, আপনি কি করবেন? হ্যাঁ হ্যাঁ, আমার তো একটা কাজেরই দরকার। কি কাজ? এই ওষুধটা আমার একটা ক্লায়েন্টের কাছে পৌঁছে দিতে হবে, আপনি কি পারবেন? ওষুধ? বলুন না যে ড্রাগস। হ্যাঁ, তাও বলতে পারেন, বাট সেটা জেনে আপনার কি হবে? আপনার কাজ দরকার, আমি কাজ দিচ্ছি, তার বদলে আপনি মোটা টাকা পাবেন। আপনার অমন কাজ আমার লাগবে না দাদা, আমি কারোর ক্ষতি করতে চাই না। আপনি অন্য কাউকে খুঁজে নিন। ওই দেখুন, বোধহয় বাড়িওয়ালায় ফোন করেছে, আপনি ভেবে দেখুন আপনি এবার কি করবেন। বলুন কবে, কাকে, কোথায় দিতে হবে? এই তো, ইন্টেলিজেন্ট। এই হচ্ছে মাল, আর এই হচ্ছে আপনার অ্যাডভান্স। বাকি টাকাটা আপনি কাজের পরে পেয়ে যাবেন, আর অ্যাড্রেসটা আমি আপনাকে মেল করে দিচ্ছি। তারপর কি চাই? আমাকে ওই বিনোদদা পাঠিয়েছিল। ও হ্যাঁ, আসুন আসুন। বসুন স্যার। ধন্যবাদ স্যার, আপনি আমাদের কত বড় উপকার করলেন আপনি নিজেও জানেন না। মালের কোয়ালিটিটা কিন্তু খুব ভালো। একটা কথা বলবো, তোমাদের দেখে তো ভদ্র ঘরের ছেলে মনে হচ্ছে, তাহলে এসব কেন? স্যার এগুলো না পেলে আমরা মরে যাব, এগুলো ছাড়া আমরা বাঁচতে পারবো না। তুই আমাদেরই বন্ধু হয়ে আমাদের সাথে এমন জঘন্য কাজ করলি কেন? আমি লেখক হতে চেয়েছিলাম, খুনি লেখক। নিউটাউন সংলগ্ন হাটগাছা নামক এলাকায় দুই যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে ওই এলাকার একটি ভাড়াঘর থেকেই দুই যুবকের দেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত দুই যুবকই মাদকাসক্ত ছিলেন। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী
এটা আমি কি করলাম? আমার জন্য দুটো প্রাণ চলে গেল। এ কাজ আমি আর করব না। তোমরা তোমরা কারা? আর আমার পিছনে এসে কেন? চিনতে পারছিস না আমাদের? এত তাড়াতাড়ি ভুলে গেলি? তুই তো নিজের হাতেই বিষ দিয়ে আমাদের মারলি। তোর কি ক্ষতি করেছিলাম? স্যার এগুলো না পেলে আমরা মরে যাব। এগুলো ছাড়া আমরা বাঁচতে পারবো না। দুই যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বিশ্বাস করো, আমি তোমাদের ইচ্ছা করে মারিনি। ওই বিনোদী আমাকে টাকা দিয়েছিল কাজটা করার জন্য। আমি জানতাম না ওতে বিষ ছিল। আমাদের মেরে দিয়ে তুই এখন নাটক করছিস? তোকে আমরা ছাড়বো না। বাপরে, এ তো পুরো ভুতুরে ব্যাপার হয়ে গেল। সে নয়, ঠিক আছে, আপনাকে পুলিশ ধরলো কিভাবে? পুলিশ আমাকে ধরেনি, আমি আত্মসমর্পণ করেছিলাম। ভেবেছিলাম জেলে গেলে হয়তো ওদের হাত থেকে আমি মুক্তি পাবো, কিন্তু জেলে গিয়েও ওরা আমার পিছু ছাড়িনি। প্রতিদিনই আমাকে জ্বালাতন করতো। তাই এখন ওখান থেকেও পালিয়ে এসেছি। তারপর? তারপর আর কি, আপনিও ওই গল্পে সামিল হয়ে গেলেন। মানে? ওই দেখুন। এরা এরা কারা? এদের কথাই তো এতক্ষণ ধরে আপনাকে বলছিলাম। বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যান। আর আপনি? বেঁচে থাকলে আবার দেখা হবে। এদের থেকে বাঁচার কি কোনো উপায় নেই? হ্যাঁ আছে, হয়তো কোনো দিন কোনো মায়াবী জায়গায় ওরা থমকে দাঁড়াবে। সে জায়গার খোঁজ আমি জানি না। তুমি এখন পালিয়ে যাও, ওরা আসছে আমাদের দিকে। আর ওই দেখো, পুলিশের সাইরেন শুনতে পাচ্ছ? তুমি বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও, আবার না হয় কোনো দিন দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়।